হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখুন, আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল। চারদিকে মৃদুমন্দ বাতাস বইছে। আর ময়ূর সোনা এখন ঘুমোচ্ছে, তাই ও এখন ঘুমোচ্ছে যখন, তাই আমি আর ময়ূরের পাপা বেরিয়ে পড়লাম কিন্তু মর্নিং ওয়াকে। আর আজকে আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমরা প্রতিদিনই সকালে মর্নিং ওয়াকে যাই, কিন্তু আজকে একটু বেশি সকালে উঠেছি, কেননা আমাদের প্ল্যান ছিল আজকে ময়ূরকে নিয়ে আমরা মন্দিরে যাব পুজো করতে। তাই মর্নিং ওয়াক করছিলাম আর দুজনে মিলে প্ল্যান করছিলাম যে আগে ময়নাগুড়িতে গিয়ে ময়না মাতার মন্দিরে পুজো দিয়ে তারপরে যাব আমরা জলপেশে। এবার বাড়ি ফিরে এসে দেখি ময়ূর সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাকে উপর দিকে দেখাচ্ছে, মা দেখো উপরে কি। আমি দেখছি উপরে তো কিচ্ছু নেই, তবুও ও দেখি একা একাই খেলছে। মানে ঘুমের ঘরে ঘুম থেকে উঠেই ও খেলা শুরু করে দিয়েছে। তাই আমি ওঠার পরে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। মানে যতই তাড়াহুড়ো থাক কোথাও বেরোনোর, তবুও কিন্তু ঘরটা প্রপারলি না গুছিয়ে রাখতে পারলে আমার একদম ভালো লাগে না। তাই বিছানাগুলো তুলে নিয়ে ময়ূর সোনা তো বিছানা থেকে উঠতেই চাচ্ছে না, গড়াগড়ি দিচ্ছে বিছানায়। আর এদিকে ময়ূরকে পাপা চলে এসেছে, তাই আমি ওকে একটু চা বানিয়ে দিচ্ছি। আর ওকে চা বানিয়ে দিয়ে আমি ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ময়ূর সোনা বাইরে খেলছে। আর সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি স্নানে যাব। ঘরটা আমার একটাই রুম, ভালো করে পরিষ্কার করে তাই রাখতে খুব একটা অসুবিধা হয় না। সব কিছু একটু মুছে নিয়ে পরিষ্কার করে তারপর আমি কিন্তু স্নানে যাব। ময়ূর সোনা খেলছিল। ময়ূর সোনা এই যে পুতুলগুলো সব আমি এখানে সাজিয়ে রাখি, ও যখন যেটা মন চায় পেরে নিয়ে কিন্তু খেলে। দেখুন, আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ময়ূর সোনা আমি রেডি হয়ে নিয়েছি। আর এদিকে ময়ূর সোনাকে কিন্তু খাইয়েও নিচ্ছি। ময়ূর সোনা তো খাওয়ার সময় খুব বিরক্ত করে। তারপরে এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। কোথাও বেরোনোর আগে যে কাজটা একদম না করলেই নয়, গাড়িতে তেল নিতে হবে, সেটাই কিন্তু আমরা করছিলাম। তারপর দেখুন মন্দিরে কিন্তু চলে এসেছি। মন্দিরে এসে আমি পুজোর সমস্ত জোগাড়গুলো সাজিয়ে করে নিচ্ছিলাম। মানে সব যে যা যা জিনিসপত্র লাগবে সব সাজিয়ে নিচ্ছিলাম। মানে মন্দিরে এসে কিন্তু মনটাই ভরে যায়, এত মানুষ এখানে পুজো দিতে আসে। মঙ্গলচণ্ডী পূজা করলে কিন্তু অনেক নিয়ম আছে, অনেক জিনিসও কিন্তু লাগে, তাই সাজাতে একটু দেরি হচ্ছিল। আর ওখানে অনেক মানুষ কিন্তু পুজো দিচ্ছিল। এই দেখুন কত মানুষ এসেছে পুজো দেওয়ার জন্য। আমিও এখানে বসেছি পুজো দিতে। তারপর এখানে মায়ের মন্দিরে একটু প্রণাম করে এখানেও আমরা পুজো দিয়ে নিলাম। তারপর সব পুজো শেষে ব্রত পাঠ শুনে আজকের এই মঙ্গলচণ্ডী পুজো কিন্তু আমি শেষ করলাম। তারপর এখানে দেখি আমার মাও চলে এসছে, তাই মাকেও একটু ভিডিও করে নিলাম। মা পুজো দিতে বসেছে। আর ময়ূর সোনা দেখুন আমার সাথে কি সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে ভক্তি ভরে। তারপর আমি একটু ঘন্টা বাজাবো। ও এবার ময়ূরকে কিন্তু চলে এসেছে, মা আমাকেও দাও আমাকেও দাও। দেখি ও চেষ্টা করছে, একা একাই কিন্তু বাজাতে পারছে মন্দিরে ঘন্টাটা, দেখে আমার খুব ভালো লাগছিল। তারপর বাইরে কিছু মানুষ বসেছিল, তাদেরকে একটু প্রসাদ দিয়ে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়েও গেলাম। আর দেখুন চারিদিকে কী সুন্দর সবুজ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকায় চলে আসছি। এটা আসলে খুব একটা দূরে নয়, এটা হচ্ছে জলপেশ মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি জলপেশ মন্দিরে। এখানেও এসে দেখি যে অনেক মানুষের ভিড়। যেহেতু অনেক প্রাচীন মন্দির, তাই অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে পুজো দিতে আসে। আমরাও তাই করলাম, এখানে পুজোটা দিয়ে নিলাম। যেহেতু গর্ভগৃহে মানে ভিডিও করা নিষেধ, তাই এই মন্দিরেই আমরা ভিডিওটা করলাম। ছোট মন্দির, বাইরের দিকে মন্দির এটা। ওইখানকার ভিতরে মন্দিরে কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করতে দেয় না। দেখুন কত মানুষ লাইন দিয়ে আসছে, সবাই ভিতরে গিয়ে পুজো দেবে। আমরাও এখান থেকে ঘট কিনে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে কিন্তু পুজো দিয়ে এসেছিলাম। সেখানে ভিডিও করা তো সম্ভব হয়নি, তাই মন্দিরের চারপাশটা একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা মাদক অষ্টধাতু আংটি পড়ুন। এই মন্দিরের পাশেই কিন্তু একটা ছোট্ট মেলা বসেছিল, সেখানে আমরা গিয়ে একটু মেলায় ঘুরলাম। আর ময়ূর সোনাকে মেলাটা ঘুরিয়ে নিয়ে একটা খেলনা কিনে দিলাম। ময়ূর সোনা তো খেলনাটা পেয়ে খুব খুশি। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, অনেক সকালে বেরিয়েছিলাম তো, তাই একটু টিফিন করে নিলাম। এদিকে ময়ূর সোনা তো আইসক্রিম চাই, তাই ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি। কিছুটা এগিয়ে যেতেই দেখি একটা খুব সুন্দর জায়গা, চারিদিকে চা পাতা বাগানে ঘেরা আর সুন্দর বাতাস বইছিল। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে তারপর
তারপর কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে এখন বেরিয়ে যাব। বাড়িতে এসে দেখি ময়ূকের দিদুন ওর জন্য নাড়ু পাঠিয়েছে। ময়ূক সোনা তো সেটা পেয়ে খুব খুশি। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে।